গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর অনেক ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমাদের ব্লগ ভিডিওটা খুব ভালো লাগবে। তো আজকে আমি বাজারে একবারে চলে এসেছি রেডি হয়ে। তো আজকে আমি নবদ্বীপ গঙ্গা স্নান করতে যাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, তো চলো দেখি কতক্ষণে বাস আসবে। তো রাস্তা খুবই জ্যাম আজকে। দেখো গাইস, ফাইনালি গাড়ি পেয়ে গেছি কতক্ষণ দাঁড়ানোর পরে। তো আজকে রাস্তা খুবই জ্যাম, তোমাদেরকে তো বললামই। তো আজকে সবাই শিউলি বাসে জল ঢালতে যাবে, তো তার জন্য সবাই গঙ্গা স্নান করতে আসবে। তো তার জন্যে রাস্তা খুবই ভিড়, জ্যাম রাস্তা, মানে যাওয়া যাচ্ছে না। তো বাসের জন্য দাঁড়িয়ে থেকে থেকে বাস তো পেলামই না, লাস্টে টোটোই করে আসতে হলো। নবদ্বীপ আজকে ব্রিজে স্নান করতে যাচ্ছি, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ। এ দেখো গাইস, ফাইনালি চলে এসেছি নবদ্বীপের ব্রিজে। এ দেখো তোমাদের ব্রিজটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে দেখো। আর এই দেখো সবাই আজকে মানে গঙ্গা স্নান করতে এসেছে। তো চলো দেখি সিঁড়ি দিয়ে নেমে জল কাছে আছে না দূরে আছে। তো এখন তো জল কাছেই থাকে, কারণ এখন তো বর্ষায় জল একদম চলে আসে। এখন একটা বট গাছ আছে, বট গাছের সামনেই একদম জল চলে আসে, তার জন্য আর হাঁটা লাগে না বেশি। যখন মানে বর্ষা চলে যায় তখন জল অনেক দূরে চলে যায়, তার জন্য হাঁটা লাগে অনেকটাই। তো চলো সবই তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। এ দেখো এখানে গঙ্গার এই পাশ দিয়ে এদিকে অনেকটা বাড়ি আছে অনেক। তো এ দেখো নামছি, এ দেখো কত লোক দেখো গঙ্গা স্নান করতে এসেছে আজকে। আর এই দেখো এখান দিয়ে সব বাড়ি। তো তোমাদেরকে তো প্রথমেই আমি বললাম যে মানে বর্ষাকালে বট গাছ আছে, বট গাছটার কাছে জল চলে আসে। তো এই দেখো বট গাছ, এই দেখো সামনে, এই দেখো সবাই স্নান করছে এখানে পাশে। এই বট গাছের এখানে জল চলে এসেছে, নাহলে বর্ষা চলে গেলে অনেক দূরে মানে জল থাকে, তো অনেকটাই হাঁটতে হয়। আর এই দেখো এখানে একটা শিব মন্দির আছে। এই দেখো গাইস, আমি এখন গঙ্গায় নামবো, স্নান করব। তো এই দেখো হাই, তোমাদেরকে হাই করে দিলাম। তো এবার আমি গঙ্গায় নামবো, তো আমি শ্যাম্পু করব। তো তার জন্য আমার হাতে শ্যাম্পু আছে 2 প্যাকেট। তো এই দেখো আমি নামছি, এবার স্নান করব। তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর দেখো কত লোক আজকে গঙ্গার পাড়ে। তো সবাই স্নান করবে তার জন্য এসেছে। কারো কারো স্নান হয়ে গেছে, কেউ উঠে আসছে, কেউ আবার যাচ্ছে। তো আজকে খুবই মানে গঙ্গায় মানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। আর গঙ্গার পাশে একটা মানে গাছ আছে, তোমাদেরকে তো বললামই বট গাছ। ওই বট গাছের ওখানে খুবই ঠান্ডা, সবাই স্নান করে ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আবার সবাই যাচ্ছে শিবলি বাসে জল ঢালার জন্য। কেউ কেউ বাগে করে জল নিয়ে যাচ্ছে, আবার কেউ কেউ ঘটে করেও জল নিয়ে যাচ্ছে। দেখো তোমরা তো দেখতেই পারছো তোমাদের সবাইকে। তো গাইস, নবদ্বীপ গঙ্গা থেকে জল নিয়ে সবাই শিউলি বাসে যাবে জল ঢালার জন্য। সবাই হেঁটে হেঁটেই জল ঢালতে যাবে, কেউ কোনো গাড়িতেই যায় না। এই জল ঢালতে সবাই হেঁটে হেঁটেই জল ঢালতে যায়। তো দেখো কত লোকে সবাই মানে কত ভাই বোন দাদারা সবাই স্নান করছে। দেখো কত দূর দূর থেকে মানুষ আসছে এই মানে নবদ্বীপ গঙ্গাতে স্নান করতে, মানে শিউলি বাসে জল ঢালতে যাবে যারা, সবাই তো স্নান করতে আসবে। তো আমিও স্নান করতে এসেছিলাম, আমি শিউলি বাসে জল ঢালতে যাব না। আমাদের মানে পাড়ার ওখানেই একটা মন্দির আছে, তো মন্দিরে আমি শিব মন্দির আছে, তো আমি শিব মন্দিরে জল ঢালবো। তো তার জন্য আমি গঙ্গা স্নান করতে এসেছিলাম আগের দিন। তো ভাবলাম এটাও তোমাদেরকে সবই দেখাই যে আমি গঙ্গা স্নান করতে এসেছি। তো আমি রবিবারে স্নান করতে গেছিলাম। তো রবিবারেই তো সবাই স্নান করতে এসেছিল, কারণ শিউলি বাসে জল ঢালতে যাবে সোমবারে। তো রবিবারে আগের দিন জল ঢেলে রবিবার থেকেই মানে যাবে জল ঢালার জন্য, হেঁটে হেঁটে যাবে। তো তো তার জন্য দেরি হবে, তো সারা রাতি ধরেই হাঁটবে। তো তার জন্য সোমবারেই তো জল ঢালবে, সোমবারে বলতে 12টার পর থেকেই তো সবাই জল ঢালবে। তার জন্য গাইস আগের দিনই স্নান করতে আসে সবাই, কারণ অনেকটাই তো হাঁটতে হয়। তো তার জন্য মানে সারা রাতই লেগে যায়। তো তার জন্য সবাই আগের দিন স্নান করতে আসে, সারাদিন মানে সারা দিন রাত হাঁটে, 12টার পর তারপরে জল ঢালে। এ দেখো গাইস, আমি গঙ্গায় স্নান করতে নেমে পড়েছি। তো এই দেখো আমার মানে গঙ্গায় স্নান করতে খুবই ভয় লাগে, আমি তার জন্য বেশি দূরে যাচ্ছিলাম না। মানে গঙ্গা থেকে নেমেই কিছুটা মানে সামনেই ছিলাম, বেশি জলে যাচ্ছিলাম না, কারণ গঙ্গা তো কোথায় কোথায় কি মানে নিচে ধস নেমে যায় কি সেটা বোঝা যায় না। তো সবাই যে যেখানে স্নান করছিল আমিও সেখানে দাঁড়িয়ে স্নান করছিলাম, কেউ কেউ অনেক দূরে চলে যাচ্ছিল দেখো। তো আমি খুব ভয় লাগছিল যে অত দূরে যাব, কোথায় কি আছে নিচে। তো তার জন্য বেশি দূরে যাচ্ছিলাম না, কাছে কাছে দাঁড়িয়েই স্নান করছিলাম। তো আজকে
তো আজকে আমি নবদ্বীপ গঙ্গা স্নান করতে গিয়েছিলাম, একা না, আমার সঙ্গে আমার মা গিয়েছিল। তো কদিন থেকে ভাবছিলাম যে গঙ্গা স্নান করতে যাব, অনেক দিন গঙ্গা স্নান করা হয়নি, তো টাইমের অভাবে আর যাওয়া হচ্ছিল না। তো তারপরে তো আমি শিব পুজো করব, তো তার জন্য তো গঙ্গা স্নান করতেই হবে। তো তারপরে আমি আর মা চলে আসলাম গঙ্গা স্নান করতে। তো গঙ্গা স্নান করতে আসবো ভেবেছিলাম, অনেক আগেই আসবো। তো তারপরে ভাবলাম না, সোমবারে তো জল ঢালবো, তো তার জন্য রবিবারে যাই গঙ্গা স্নান করতে। তো আমি এই ফার্স্ট টাইমই মানে জল ঢালছি শিবের মাথায়, মানে শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালছি। আমি কোনোবার শ্রাবণ মাসে জল ঢালি না, এইবারই ফার্স্ট টাইম আমি জল ঢালছি, তাও শেষ সোমবারে জল ঢালবো। তো তার জন্য ভাবলাম যে তোমাদেরকে সবই দেখায়। তো আমি তো মানে শ্রাবণ মাসে জল ঢালার ব্লগ ভিডিওটা তো ছেড়েছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর যারা দেখোনি তারা প্লিজ দেখে এসো, দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। দেখো গাইস, গঙ্গাটা কত সুন্দর লাগছে। তো এ দেখো আমার স্নান করা হয়ে গেছে। তো এবার আমি গঙ্গা থেকে উঠে আসছি, জল থেকে। তো এ দেখো আমি আস্তে আস্তে আসছি, আমার খুব ভয় লাগছে, কারণ গঙ্গা মানে কোথায় কোন দিক আছে আমি তো কিছু বুঝতে পারছি না। আমার সামনে এ দেখো যারা যাচ্ছে, ভাইটা, এ দেখো আমি ভাই যেদিক দিয়ে যাচ্ছে, এই ভাইটা, আমি সেদিক দিয়ে এসে দেখো উঠে পড়লাম। তো দেখো গাইস কত। তো গাইস, আজকে তো তোমাদেরকে সব কিছুই দেখালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এই দেখো আমার মা আর আমি। তো আজকে এটুকুই ভিডিও, আর বেশি বড় করছি না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার। তো আজকের মতো বাই।